ডিসিটা জ্বলছে কিনা। এই দেখুন আমাদের ডিসিটা জ্বলছে। এবার আপনারা দিবেন এসিটা, এই যে প্লাস, এই প্লাসে আপনারা এটা। ওয়ালাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন ডবল ব্যাটারি একটি এসি ডিসি লাইট। আমি আপনাদেরকে একটু দেখাই দিই ডবল ব্যাটারি। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাটারিওয়ালা লাইটগুলো। আর এই ধরনের সিস্টেমগুলো করাতে আমাদের কিন্তু অনেকটাই উপকার হয়েছে। কিরকম উপকার হয়েছে, যে আমাদের এই লাইটগুলো যদি ব্যাটারি কোনো সময় যদি নষ্ট হয়ে যায়, আমরা নিজেরাই কিন্তু ব্যাটারিগুলো কিন্তু রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, আমরা কিনে নিয়ে এসে রিপ্লেস করতে পারবো। এই ব্যাটারিগুলোর দাম হলো 100 টাকা বা 80 টাকা, এই টাইপের দামগুলো এগুলো নিতে পারে। তো এগুলো বাইরে দেওয়াতে কিন্তু আসলে আমি মনে করি অনেকটা ভালো হয়েছে এবং আমাদের অনেক কাজে উপকার আসবে। তো আজকের বিষয়টি হলো যে আমাদের হাতে যে লাইটটা দেখতে পাচ্ছে আমাদের দোকানে এসেছে, এই লাইটটি নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়েছে এই লাইটটি দেখুন আমার হলো ডিসিতে জ্বলছে, মানে ডিসিতে জ্বলছে কিন্তু এসিতে জ্বলে না। আমি যদি কারেন্টে একটু দিই, আমি এই যে এরকম লাফাচ্ছে, এই যে আমাদের লাইটটি কিন্তু এরকম লাফাচ্ছে, লাইটটি কিন্তু ফুললি জ্বলছে না, মানে একবারে ক্লিয়ার ভাবে লাইটটি কিন্তু জ্বলছে না। দেখুন একবারে ক্লিয়ার ভাবে লাইটটা জ্বলছে না। তো এই ধরনের লাইটগুলো যদি নষ্ট হয়ে যায়, কি করে বাসা বাড়িতে রিপেয়ার করবেন? সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, লাইটটি ধরে এরকম করে লাইটটি আপনাদেরকে খুলে নিতে হবে। তো আমি এখানে লাইটটি খুললাম। এখানে লাইটের কিছু বিষয় আছে, যে অনেক এসিডিসি লাইট গুলাতে 4 তার হয়, 2 তার হয়, 3 তার হয়। যখন 2 তার বা 2 তারের হয় তখন কিন্তু আমরা অনায়াসে কিন্তু বুঝে নিই, কিন্তু 3 তারের লাইট গুলো আমরা কিন্তু সহজে কিন্তু বুঝতে পারি না, তখন আমরা কানেকশন করতে পারি না। আমি বাজার থেকে এইখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা লাইট কেটে গেছে, অলরেডি কেটে গেছে বিধায় আমি এই জিনিসটা ভিডিওটা করছি। তো আমি বাজার থেকে এই যে প্লেট একটা 15 ওয়াটের আমি নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই প্লেটটা আমি এখানে ইনস্টল করব। তো এইখানে ইনস্টল করতে গেলে আমরা এখানে পাচ্ছি ভি প্লাস, আর এখানে পাচ্ছি হলো সি বি প্লাস, আর এগুলাতে আবার দেখছি এফ মাইনাস প্লাস। তাহলে কি প্লাস মাইনাসে কি ব্যাটারি কানেকশন হবে? না, এখানে কিছু কানেকশন আছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। না বুঝলে আমরা কখনো এই ধরনের কাজগুলা কখনো করতে পারবো না। অযথা আমাদের লাইটটি কেনার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা 100%। তো এই লাইটটা কেটে গেছে, আমরা চাইলে একটা লাইট শর্ট করে দিলেও আমাদের লাইটটি কিন্তু জ্বলবে। কিন্তু যদি এটা যদি শর্ট না করে আমরা যদি রিপ্লেস করতে চাই, সেটাও রিপ্লেস করতে পারবো। এর আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি এই লাইটগুলো রিপ্লেস করার একটা ডিভাইস, মেশিন যেটা বলেন, তৈরি করে দেখাইছিলাম আপনাদেরকে। এটার মাধ্যমে আপনারা এই কাজটি অনায়াসে করতে পারেন। তো এখন হলো আমরা যে কাজটি করব, যে এই লাইটটাতে আমরা যে জিনিসটা আগে, এই লাইটে আমরা প্লাস মাইনাসটা আগে লাইটে বের করে নেব, যে আসলে এই লাইটে প্লাস মাইনাস কোনটা। সেটা করার জন্য আপনারা একটা মোবাইলের ব্যাটারি বা যে কোনো ব্যাটারিতে তার দিয়ে দিবেন। আমি যদি প্লাস মাইনাসে ধরি, দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে না। লক্ষ্য করুন, এখানে প্লাস মাইনাসে দিয়েছি, আমার লাইটটা কিন্তু জ্বলছে না। আমি যদি মাইনাস এখানে দিই, এই মাইনাসটা দিলাম এবং এফ এ দিলাম, তাহলে আমাদের ডিসি লাইটটা জ্বলছে। তাহলে কিন্তু প্লাস মাইনাসে কিন্তু লাইনটা নাই। এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, ঠিক আছে। তো এখন হলো আমরা এখানে একটু মার্ক দিয়ে দেবো, মার্ক না দিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। তাহলে কি হয়, যে অনেক সময় কিন্তু সমস্যার সম্মুখীন হওয়া লাগে। এইখানে আমরা বি প্লাস, আপনারা দেখুন এই যে এটা হলো ব্যাটারি বি প্লাস আছে, আমরা এইখানে এটা হলো ভি, ভি দিয়ে দেবো, একটা দিব এবং এখানে একটা দিব, আর এটা হলো দুইটা, দুইটা এই বরাবর দুইটা দিব। তাহলে কি একটা আমার চিহ্ন থাকলো, যে আসলে আমার কোন লাইনটা কোথায় করা হবে, সেটা একটা চিহ্ন থাকলো। এখন হলো আমরা এই লাইনটা খুলে নেব, এখান থেকে আমরা লাইনটা খুলে নেব। এখানে শর্ট হয়ে গেছে, এজন্য জ্বলে গেছিল, লাইনটা খুলে নেব। আমি 3টা তারই খুলে নিলাম। খোলার পর আমাদের যে প্লেটটা আছে, যে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আমরা প্লেটটা লাইটটা খুলে নেব। দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। যে কোনো জিনিস দাগ দিয়ে নেবেন, তাহলে আপনারা একটা মার্ক দেওয়া থাকলে ভালো হয়। বা একটা ছবি তুলে নিলেন, আপনারা যখন মোবাইলে কাজ করবেন, আপনারা তো ভিডিও করবেন না, তো খোলার সময় একটা ছবি তুলে নেবেন। এই যে এসিডিসি লাইটের এই যে সার্কিটটি দেখুন, ঠিক আছে। তো এখন হলো আমরা এইখানে লাইটটি আমরা ইনস্টল করে দেব, একবার সেম টু সেম। দেখুন যে আসলে এই যে এইখান বরাবর এই যে লাইটটা, যে স্ক্রুর জায়গাটাও আছে, আমরা সেম টু সেম এখানে আবার স্ক্রু আগের মতন এখানে আটকিয়ে দিতে পারি। যেহেতু এই লাইটগুলো কিনতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম আমি মনে করি না যে সমস্যা হবে। কারণ আমি যে ধরনের ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি, আপনারা যদি কাজ নাও জানেন, নাও পারেন, তাও আপনারা অনায়াসে কিন্তু শিখে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখে কিন্তু। হ্যাঁ, তো আমরা যেটা এখানে ডবল দিয়েছিলাম, এটা হলো গ্রাউন্ড। আমরা কই এই যে ডবলটা দিয়েছিলাম, এই ডবলটা হলো গ্রাউন্ড, মানে নেগেটিভ। আমরা নেগেটিভটা এখানে দিয়ে দেব, ঠিক আছে।
আমি একটু এটা ইয়ে করে দিই, সোল্ডার করি। প্রচন্ড গরম, রাজশাহীতে প্রচন্ড গরম, মানে সাউন্ড ভয়েসটা ক্লিয়ার রাখার জন্য আমি ঘাইমা গোসল করে ফেলে দিছি। এরপরে হলো ব্যাটারি প্লাস, এই যে এখানে আমরা দিয়ে দিব। আপনার আরেকটা জিনিস করতে পারেন, এখন এখন আপনাদেরকে চেক করে দেখতে হবে ডিসিটা জ্বলছে কিনা। এই দেখুন আমাদের ডিসিটা জ্বলছে। এবার আপনারা দিবেন এসিটা, এই যে প্লাস, এই প্লাসে আপনারা এটা সোল্ডার করে দিবেন। আমি যেভাবে শিখাই আমার মনে হয় না যে কেউ এভাবে আপনাদেরকে শিখাবে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? এই ধরনের ভিডিও কন্টেন্ট আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। আমি এখানে লাইটটা রিপ্লেস করলাম, দেখুন আমার লাইটটা জ্বলছে। এখন হলো আমরা এসিতে দিব, এসিতে জ্বলে কিনা। আমাদের এসিতে লাইটটি জ্বলছে দেখুন, আমাদের এসিতেও জ্বলছে দেখুন, এবং আমাদের ডিসিতেও লাইটটি জ্বলছে কিন্তু দেখুন। তাহলে খুব সহজে আপনারা এই লাইটগুলো রিপ্লেস করতে পারেন আমি যেভাবে বললাম, এইভাবে দেখে দেখে। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা ছিল সেটা হলো কানেকশন, এই কানেকশনটাই দেখানোর বিষয়টা ছিল। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।